যদি অন হয় জাস্ট আমার এই দুটো এখানে কপি পেস্ট হবে না? কিছুক্ষণ বলতে আমার কি লাগবে এখানে আরেকটা টাইমার লাগবে। হ্যাঁ 3 নম্বর টাইমার লাগবে। অবশ্যই টাইমারটা এনো দ্বারা অন হবে। জি স্যার। আর এই টাইমার দ্বারা আমার কি হবে তৃতীয় মোটর অর্থাৎ এখানে আমার 3 নম্বর ম্যাগনেটিক কন্ট্রোল হবে। তাহলে আমার এখানে যে বক্সটা হবে সেটা কার? 3 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর। এটাও এনো দ্বারা অন হবে। এখন কথা হলো যে এই এনোটা আসলে কার? 2 নাম্বার এমসি এই এনো হবে ওর সামনে কে বসে আছে? এমসি MC2। জি স্যার। তাহলে এটা হলো MC2 এর এনো। অর্থাৎ এটা হলো 43 আর এটা হলো 44। এই জায়গায় আমাকে ফেজ দিতে হবে না? জি স্যার। ওই যে ফেজটা এই 8 থেকে আমি লুপ করে দেব। এখন এই যে 3 নম্বর টাইমার যেটা আমাদের আছে এর কাজ কি? এর কাজ হলো তৃতীয় মোটরকে অন করা। এখন তৃতীয় মোটরকে অন করতে হলে কি করতে হবে আমাদের? তৃতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করতে হবে। এই টাইমার যখনই 5 সেকেন্ড আপ করবে তখনই 8 আর 6 কি হয়ে যাবে? লেগে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর ক্লোজ হলে কি হবে? আমার এটা অন হবে। বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে আপনারা কি একটার পর একটা অন করতে পারবেন। এই সার্কিটটা করতে হবে না আপনাদের এখন, কিন্তু আমি বোঝাইলাম যদি এরপরে আপনার তৃতীয় টাইমার অন করার কথা বলি তখন কিভাবে করবেন। ওকে, সার্কিটটা আঁকাই এখানে অ্যালার্ম লাগালে স্যার কোথায় অ্যালার্ম লাগাবেন? আপনি কি অ্যালার্ম নিয়ে বই আছেন কেন? অ্যালার্ম সব জায়গায় লাগবে কেন? অ্যালার্ম লাগবে কখন? এক ওভারলোড রিলের সময়, এছাড়া আর কোনো অ্যালার্ম লাগবে না। জাস্ট এই কন্টাক্টের মাধ্যমে আমরা বাতির লাইন দেব। এর যে কয়েল ভোল্টেজ A1 A2 এখান থেকে আমরা কি করব? জাস্ট বাতির যে ফেজ নিউট্রাল আছে ওখানে লাইন দেব। আর অ্যালার্ম বলতে শুধু ওই যে ওভারলোড রিলে, প্রত্যেক মোটরের সাথে তার অ্যালার্ম থাকবে না আমাদের। ওকে।